বিএনপি নয়, নির্বাচন পেছানোর জন্য জামায়াত জোট করে নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদে যেখানে সই করেছে সেটার দায় নেবে বিএনপি, কিন্তু যেখানে সই করেননি তার দায় বিএনপি নেবে না। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। জামাত মরার পরে জামাতের নাম হবে, তার আগে হবে না, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। সমাবেশে যোগ দিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ, তাই বিএনপির এখন ধৈর্য ধারণ করার সময়। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, দানবীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্তি করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা বিএনপির কেউ না। এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। কোনো সমাজ বিরোধীর সাথে বিএনপির সম্পর্ক নাই, কোনো নদীর বালু যারা দখল করে তার সাথে বিএনপির সম্পর্ক নেই, কোনো চাঁদাবাজের সাথে বিএনপির সম্পর্ক নেই। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।